সেটা হচ্ছে এগুলা। ধরেন আপনি একটা গাড়ি কিনতে গেলেন, এখন আমার ক্রেডিট কার্ডের লিমিট অলমোস্ট ভালো মতো ইউটিলাইজ করা শিখছিলাম। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ যেমন কানাডা, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এইসব দেশগুলোর মধ্যে একটা জিনিস আমার কাছে সবসময় অনেক অনেক বেশি ভালো লাগে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এগুলা। ক্রেডিট কার্ডস গুলো আসলে ডেইলি লাইফের জন্য এত বেশি ইম্পর্টেন্ট, এখন আসলে মানুষ ক্যাশ ক্যারি করাই ছেড়ে দিছে। এভরিওয়ান হ্যাজ আ ক্রেডিট কার্ড। এন্ড সবচাইতে বেস্ট জিনিসটা হচ্ছে আপনি যখনই কানাডাতে আসবেন বা আমেরিকাতে যাবেন, ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার কাছে চলে আসবে একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আপনি আপনার ডেইলি গ্রোসারিজ, ডেইলি পারচেসেস, রেস্টুরেন্টে খাওয়া সমস্ত কিছুতে আপনি ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারবেন। এখানে আরেকটা বেস্ট জিনিস হচ্ছে যে এই ক্রেডিট কার্ডস গুলোতে আপনি পাচ্ছেন ক্যাশব্যাক। এক একটা ক্রেডিট কার্ডে এক এক ধরনের ক্যাশব্যাক দিতেছে। কিছু কিছু ক্রেডিট কার্ডসে যেমন 3% দিতেছে, কিছু কিছু ক্রেডিট কার্ডসে 2% ক্যাশব্যাক দিতেছে, কিছু কিছু ক্রেডিট কার্ডসে আপনাকে পয়েন্টস দিতেছে, যেগুলো বছর শেষে গিয়ে আপনি ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন ফ্রিতে। কিছু কিছু ক্রেডিট কার্ডস আপনাকে হোটেলে ফ্রি থাকার ব্যবস্থা করে দিতেছে। সো টু বি অনেস্ট, এইসব ক্রেডিট কার্ড আসলে সবারই ইউজ করা উচিত। আমি বেসিক্যালি ফ্রম মাই পার্সোনাল ভিউ, আমি প্রতিদিনই আমার ক্রেডিট কার্ড ইউজ করি, কারণ আমি আমার ডেবিট কার্ড বলতে গেলে ধরি না, ওইটা আমি অলওয়েজ সাইডে রেখে দিই, সো দ্যাট আমি মান্থ শেষে যেন আমার পেমেন্টস গুলা ক্লিয়ার করে দিই। ধরেন আপনি একটা গাড়ি কিনতে গেলেন, সো নর্মালি যেটা হয় হচ্ছে একটা গাড়ি কিনতে গেলে আপনার যে লেন্ডার বা যে আপনাকে যে ব্যাংক অথবা যেই কোম্পানি আপনাকে গাড়ির জন্য টাকা লোনে দিবে, তারা সবার আগেই দেখে আপনার ক্রেডিট স্কোর। এন্ড এই ক্রেডিট স্কোরটাই আসলে বিল্ড হচ্ছিল এইসব ক্রেডিট কার্ডস এর মাধ্যমে। তো আমি কানাডাতে আসার পর সর্বপ্রথম যে ক্রেডিট কার্ডটা নিয়েছিলাম, সেটার লিমিট ছিল $1,000, বাংলাদেশি টাকায় অলমোস্ট কত 80,000 90,000 টাকার মতো। বাট টু বি অনেস্ট, এখন আফটার দিস 6 ইয়ার্স আমার যেহেতু ক্রেডিট স্কোর বিল্ড হয়েছে, এখন আমার ক্রেডিট কার্ডের লিমিট অলমোস্ট ডলার্স এর মতো হয়ে গেছে। ইটস অল বিকজ আমি আসার সাথে সাথেই ক্রেডিট কার্ড গুলা ভালো মতো ইউটিলাইজ করা শিখছিলাম। অ্যান্ড প্রতি মাসেই ওই স্টেটমেন্ট ব্যালেন্স আসার সাথে সাথে আমি ওই স্টেটমেন্টের সমস্ত টাকাটাই ফুলফিল করে দিতাম। তো এইভাবে আপনি আপনার পকেটে যে টাকাটা আছে সেটা নগদে আপনি খরচ করছেন না, কারণ এনিথিং ক্যান কাম আপ, ইমার্জেন্সি যে কারোই হতে পারে। সো ক্রেডিট কার্ডস গুলো আসলে আপনাদেরকে এমন একটা অপরচুনিটি দেয় যে আপনি এখন আসলে একটা জিনিস কিনতেছেন, এন্ড এটা আপনাকে অলমোস্ট 30 to 40 ডেজ এর মতো সময় দিতেছে এগুলা পে করার জন্য। এট দ্য সেম টাইম আপনাকে ক্যাশব্যাক দিতেছে, যেগুলা দিয়ে আপনি হয়তো বা আরো কিছু কিনতে পারবেন। এরকম টিপস যদি আপনারা আরো জানতে চান তাহলে ফলো করেন, এবং নেক্সট আমার সেই ক্রেডিট কার্ডের ভিডিওতে আমি আপনাদেরকে আরো ডিটেলসে অনেক কিছু বলে দিব।